পূর্ব ইউক্রেনের যুদ্ধময় মানচিত্রে নতুন করে জ্বলছে একটি শহরের নাম পোকরভস্ক। ছোট এই শহরটির কৌশলগত অবস্থানকে ঘিরেই এখন রুশ বাহিনীর লক্ষ্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নে মাঠে নামানো হয়েছে এক অভাবনীয় সেনাবাহিনী। সংখ্যা প্রায় 1,10,000। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কির তথ্য অনুযায়ী এই বিশাল বাহিনী এখন পোকরভস্ক ঘিরে রয়েছে এবং সেখানে শুরু হয়েছে যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত লড়াই। পোকরভস্ক শহরটি দোনেৎস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখান থেকে রেল ও সড়ক পথে ইউক্রেনীয় বাহিনীর অন্যান্য প্রতিরক্ষা অবস্থানে দ্রুত সহায়তা পাঠানো সম্ভব। সেজন্য শহরটি দখলে নেয়ার অর্থ হবে পুরো দোনেৎস্কের কিয়েভ নিয়ন্ত্রিত অংশকে বিচ্ছিন্ন করে ফেলা। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই রণকৌশল আসলে ইউক্রেনীয় প্রতিরক্ষা বলয়কে ধীরে ধীরে ঘিরে ফেলেই ভেঙে ফেলার পরিকল্পনার অংশ। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী পোকরভস্ক লক্ষ্য করে প্রায় 1 বছর ধরে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। যদিও শহরটি এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে, তবে সেনা সংখ্যা ও রসদের দিক থেকে ক্রমেই চাপ বাড়ছে কিয়েভের ওপর। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়্যার জানায়, সরাসরি হামলায় ব্যর্থ হয়ে রাশিয়া এখন বিকল্প ঘেরাও কৌশলে এগোচ্ছে। এই মোতায়েনকে শুধু একটি সামরিক কৌশল না বলে অনেকেই দেখছেন একটি সময় উপযোগী কৌশলগত জবাব হিসেবে। পুতিনের প্রশাসন এখন শান্তি আলোচনার কথা বললেও ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর দাবি এটি আসলে একটি কৌশলগত বিলম্ব। রাশিয়া সময় নিচ্ছে, আর সেই সময়ই ধাপে ধাপে নতুন ফ্রন্ট খুলে দখলদারির পরিসর বাড়াচ্ছে। পোকরভস্ক দখলে নিতে পারলে শুধু রুশ বাহিনীর জন্য সামরিক সুবিধাই নয়, পুতিনের জন্য এটি হয়ে উঠবে একটি রাজনৈতিক জয়ও। কারণ এটি প্রমাণ করবে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের মধ্যেও রাশিয়া এখনও আক্রমণাত্মক কৌশল বজায় রাখতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় ইউক্রেনের সামনে বিকল্প খুবই সীমিত। প্রতিরক্ষা জোরদার করা ও পশ্চিমা সহায়তার উপর আরও নির্ভরতা, এই দুটি পথই আপাতত খোলা। তবে প্রশ্ন থেকেই যায়, লক্ষাধিক সেনা মোতায়েনের এই চাপের মুখে পোকরভস্ক কতদিন টিকতে পারবে, আর রাশিয়ার পরবর্তী গন্তব্যই বা কী?